ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ রহিম পাঠ করে কেউ মাহরুম হবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال ولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فسرهن إليك ثم اجعل على كل جبال منهن جزعا ثم أدعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة متفق عليه نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সে মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে পবিত্র মাহে রমজান মাস শেষ করেই ঈদের আনন্দের পাশাপাশি শাওয়াল মাসের আল্লাহ তাআলার কালাম এবং তার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচারিত হাদিসকে আমরা কিছু বলার এবং শোনার জন্য যে মাবুদ আমাদেরকে সুযোগ করে দিলেন সেই মাবুদের দরবারে লাখো কোটি সিজদা শুকর আদায় করছি। আমরা সবাই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে আজকে পঙ্গুত্তর জীবনযাপন করাতে পারতেন, আমাদেরকে বিছনাগতভাবে বিছানায় পশ্চা পায়খানা সহ কষ্টের মধ্যে রাখতে তিনি পারতেন। কি বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে কেন সুস্থ রাখলেন? তার ইবাদত করার জন্য। সুতরাং তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সকাল থেকে নিয়ে আবার সন্ধ্যা পর্যন্ত। এইভাবে প্রতিনিয়ত আমরা মহান আল্লাহ তাআলার হুকুম থেকে
নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছি শয়তানের রসোয়াশায় পড়ে, কথা বলেন ঠিক কিনা? এরপরেও যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, এবং আজকে অগণিত এলাকার অজস্র মানুষের মধ্য থেকে আমাদের গোনা কয়েকজন মানুষকে এই সামিয়ানার নিচে তথা এই পৃথিবীর জান্নাতের বাগানের নিচে বসে কিছু বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য তারই দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। তদে রাসূল, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আজকে আমাদেরকে ইসলামের সুমহান আদর্শকে বাতলিয়ে দিয়ে সারা পৃথিবীর সকল মানুষের দ্বারে দ্বারে এই ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে তার সামান্য কিছু হায়াতের জিন্দিগিতে আমাদের কাছে তার মাধ্যমে পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা পেয়েছি এবং তার জীবনচারিত হাদিস আমরা পেয়েছি। সেই মহান নেতা, মহান রাসূল আজকে আমাদের মাঝে নেই। তিনি আছেন সোনার মদিনায় শায়িত আছেন। তার পবিত্র রওজা মোবারকে শত কোটি দরুদ বর্ষিত হোক। সবে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই রহিমপুর ঈদগাহ এবং মসজিদের উন্নতি কল্পে একটা বিশাল ইসলামী তাফসির মাহফিলের আয়োজন করা হয়েছে। এই অত্র ইসলামী জালসার উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনার সঙ্গে দীর্ঘ 25 বছর বা 23-24 বছর একসঙ্গে আমরা দাখিল মাদ্রাসায় শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলাম। অত্যন্ত দক্ষতার সাথে পরিচয় দিয়ে আজকে আল্লাহ ওনাকে কামিয়াব করেছেন। আমাদের পার্শ্ববর্তী দাসপাড়া দেমুখী আলিম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল এবং আজকের এই তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ খুরশেদ আলম প্রামাণিক, ভাইস প্রিন্সিপাল দাসপাড়া দেমুখী ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, এবং উপস্থিত রয়েছেন সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি জনাব এম এ মতিন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএমপি ও আহ্বায়ক ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা মা এবং ভগ্নীরা এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের এই তাফসির মাহফিলের প্রধান আকর্ষণ, অধীর আগ্রহে আমরা তার ওয়াজ আলোচনা আমরা শুনব। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রধান বক্তা হজরত মাওলানা মোহাম্মদ মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক আল আজহারি, তিনি সুদূর পশ্চিমবঙ্গ ভারত থেকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লা দান করে, বলছে আল্লাহুম্মা আমিন। এবং কোরআন হাদিস থেকে অমোঘ বাণী আমাদেরকে শুনে আনন্দিত করবেন আশা রাখছি। দ্বিতীয় বক্তা মাওলানা ইব্রাহিম খলিল সিদ্দিকী, বিএ অনার্স ইসলামী বিশ্ববিদ্যালয় ও সদস্য মজলিসুল মুফাসসিরিন, রাজশাহী জেলা, পশ্চিমবঙ্গ। সুতরাং আলোচনা শুরুতে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পূর্ববর্তী বক্তারা আপনাদের মাগরিব পর থেকে নিয়ে এখন পর্যন্ত দীর্ঘ আলোচনা করেছিলেন। অত্যন্ত গুরুত্ববহ দুজন তিনজন বক্তা আপনাদের কাছে আলোচনা রাখছেন। ওনারা ছাত্র অবস্থায় আছেন, অনেক কথাই রেখেছেন এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকের যিনি এখানকার সভাপতি, তিনিও অত্যন্ত গুরুত্ববহ সূরা আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে আলোচনা আমাকে উঠিয়ে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত শরীফ আমি পাঠ করেছি এবং বুখারী মুসলিম থেকে একটি অত্যন্ত পরিচিত, যেখানেই তাফসির হোক না কেন, সেখানেই জালসা হোক না কেন, এই হাদিসটা এখানে পাঠ করা হয়। সেই পরিচিত হাদিসটাও আপনাদের সামনে পাঠ করেছি। এই সংক্ষিপ্ত ছোট্ট একটি হাদিস এবং এই আয়াতকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব।
এখন বাজে 9টা, মোটামুটি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার সময় আপনাদেরকে আমি নেব। আমি দেশের ছেলে, আপনাদের পার্শ্ব গ্রামে, আমার বাড়ি চক ইসলামপুর। দাখিল মাদ্রাসার নাম শুনেছেন। আমার স্নেহের ছাত্র নাজমুল হক, আল্লাহ তালা ওনাকেও ভালো একটা মানসিকতা দিয়েছেন, আমাদের এখান থেকে পড়াশোনা করেছেন। আপনাদের এলাকার অনেক ছেলে পেলে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করেছেন। যাই হোক, আমার বেশি দূর বাসা না, পার্শ্বে গ্রাম। এর আগেও আপনাদের এখানে আসছিলাম, আলোচনা রেখেছিলাম ওই মাঠে, প্রাইমারি মাঠে। তো যা হোক, আমার পরে দ্বিতীয় বক্তা আছেন, ওনারা বেশি কথা বলে আপনাদেরকে কোরআনের জ্ঞান গর্ব আলোচনা করবেন। প্রধান বক্তা আমাদের তো আছেই, তারপরেও যেহেতু সময়, এই সময় ওই দ্বিতীয় প্রধান বক্তাকে দিলে কিন্তু আসলে হবে না, প্রয়োজন আছে। এই জন্য জমিতে চাষ করতে গেলে প্রথমে কিন্তু আকড় তোলা কথা বলেন, ঘাসড়া মাটি অথবা চাপা মাটি। সেই ঘাসড়া মাটিতে হাল বাওয়া কিন্তু কঠিন, নাকি বলেন? এই ঘাসড়া মাটি আগে লাঙ্গল দা বইতে হয়েছে, বগল টগল ব্যথা ধরেছিল, আমিও কিন্তু হাল বাওয়া জানি। কিন্তু এখন কিন্তু সেই ঘাসড়া মাটি, এই আকড় মাটি কিন্তু আমি প্রথম চাষ শুরু করেছি, নাকি বলেন? তো আমি প্রথম চাষ করব, দ্বিতীয় বক্তা দ্বিতীয় দোয়ার তৈয়ার করবে, তারপর একবারে প্রধান বক্তা আমাদের মেহমান, উনি এসে আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বীজ বপন করবেন, যেখানে ফসল উৎপাদন হবে, বলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা প্রত্যেকটা অস্ত্রের কিন্তু যতই ধার থাকুক না কেন, সেই অস্ত্র কিন্তু ফেলায় রাখলে ওটা মোর্চা ধরে যায়, নাকি বলেন? মোর্চা ধরে না? তাহলে সেই মোর্চা ধরার কারণে সামনে আমাদের কোরবানি আসতেছে, ওই হাড়কাড়ি বলেন, ছুরি বলেন, যত্ন করে রাখতে পারলে ভালো, না হলে যদি আমি ফেলায় রাখি তাহলে কিন্তু আবার কামারে পয়সা দিতে হবে, নাকি বলেন? তারপরেই ওই অস্ত্র দিয়ে কাজ করা সম্ভব। সুতরাং আমরা জুমাতে আলোচনা শুনি, ইমাম সাহেব কী বক্তব্য দিচ্ছেন আমরা অতটা শুনি না, আমরা যাই সবার পরে। আবার নামাজ শেষ হলে মোনাজাত করা যেহেতু মাসলা আসছে, করার প্রয়োজন হয় না, সুতরাং সুন্নত অনেকে পড়ে না, বুদ্ধি করে আগে ভাগে চলে আসে, আর মনে করে যে আমার মতো চালাকার কেউ নাই, বলে নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরকম এক শ্রেণীর লোক আছে যারা মসজিদে পরে যায়, আগে বের হয় এবং নিজেকে মনে করে আমার চাইতে বুদ্ধিমান লোক আর কেউ নেই, কে ওই মৌলবীর পেশাল শুনবে, নাকি বলেন? বলে নাউজুবিল্লাহ। আমি বলবো ওই ভাইদেরকে, ওই মুসলিমদেরকে, যে আপনার মতো বোকার পৃথিবীতে আর কেউ নাই। কারণ মসজিদটা হলো আল্লাহর ঘর, এই ঘরটা হলো জান্নাতের বাগান। বলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মসজিদে যাব আগে, বের হবো সবার পরে, সেই কেবল কামিয়াবি, সেই হলো বুদ্ধিমান, বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের আত্মায় যে কালিমাটা পড়েছে, ময়লাটা পড়েছে, মরিচাটা ধরেছে, এই জন্য আপাতত আমাদের এই আত্মাটার একটু মরিচা ওঠানোর দরকার, এই জন্য জিকির করা দরকার। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি খেয়াল করতেছি এখনো অনেকে বলেননি, সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল বাকারা 260 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আপনারা শুনবেন না? আচ্ছা। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে এসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে, মানুষ যখন পথভ্রষ্ট হয়ে গেল, মানুষ যখন নিজেদের অহংকার দম্ভে পতিত হয়ে গেল, আল্লাহর হুকুম কোনটা সঠিক কোনটা ব্যাঠিক জানার মতো তাদের জ্ঞান ছিল না, বিবেক কাজ করছিল না। এই জন্য আপনাদের সম্মানিত সভাপতি সাহেব বলেছেন একটি আয়াত, এখানে বলেছেন মানুষ সারা পৃথিবীর অগণিত সৃষ্টি, আগেকার আমরা আলোচনা করেছি 18,000 মাখলুকাত, কিছু জলে, কিছু স্থলে,
পানির ভিতরে, এমন সামুদ্রিকের ভিতরে কত প্রাণীর আছে আমরা জানি না। বিজ্ঞান আজও আবিষ্কারের পথ বন্ধ হয় না, চলতেছে। সুতরাং 18,000 মাখলুকাত নাম অগণিত সৃষ্টি জীবের ভেতরে সর্বশ্রেষ্ঠ প্রাণী কে বলেন তো? সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ। আর 2 নম্বর হলো জিন। এই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন আর অন্তর দিয়েছেন। এই 3টা জিনিসের কারণে কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই 2টা প্রাণীর শুধু বিচার হবে, মানুষ এবং জিনের। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিচার হবে, অন্য কোনো প্রাণীর বিচার হবে না। তাফসীরে দেখলাম এই যে গরু জুস দেন না, বলেন গরু জুস দেয়, গরু ঢিসাঢিসি লাগায়, এইটা কিন্তু আসলে ইসলামের আইনে ঠিক না। এমনি এমনি ডাঁড়ক ছেড়ে অথবা কোনো কারণবশত যদি তারা ঢিসাঢিসি লাগে ভাঙ্গা দিতে হবে, কিন্তু গরু জুস দেওয়া কিন্তু ইসলামের আইনে ঠিক না, আঘাত হয় গরুর, এই দেওয়া হবে না। বলা হচ্ছে তাফসীরে যে এই গরু বা কোনো দুর্বল প্রাণী কোনো সবল প্রাণীকে, মানে সবল প্রাণী দুর্বল প্রাণীকে যে আঘাত করে, এইটা কিয়ামতের দিনে তাদেরকে পাল্টা একটা আঘাতের ব্যবস্থা হবে, এরকম একটা তাফসীরে পাওয়া যায়। আর বাদ বাকি কোনো প্রাণীর বিচার হবে না, এবং এই মানুষ এবং জিনেরই শুধু বিচার হবে বলেই আজকের এই তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এই আলোচনা, ওয়াজ, নসিহত, এই যাবতীয় যা বিষয়, শুধু তাই নয়, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের শেষ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র উদ্দেশ্য, একমাত্র মাবুদের দাসত্ব করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য সূরা আনফালের সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, ওয়ালাকাদ জারানা লে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই আয়াতের পূর্বে একটি আয়াত আল্লাহ তাআলা সতর্ক করে দিতেছেন, মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি জাহান্নামে যেতে না চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, তাহলে তোমরা আমার কাছে হেদায়েত কামনা করো। কথা বলেন ঠিক কিনা? কি করতে হবে? আমরা কি কেউ জান্নাতে যেতে চাই? বলেন, কেউ আমরা জান্নাতে যেতে চাই না। ওই 10 বছর 5 বছর সন্তানকে না না, কিন্তু আমরা সহজে বাড়ির খাওয়ার আবদার করে, অথবা টাকা পয়সা চালের আবদার করে, অথবা কাপড় চোপড়ের আবদার করে। আসলে আমাদের না থাকলে আত্মায় কষ্ট হবে, দেওয়ার সামর্থ্য থাকলে তাদেরকে আমরা ফিরিয়ে দেবো না। কথা বলেন ঠিক কিনা? আর যদি কর্করভাবে কোনো ফকির বলে, তাকে কিন্তু আমরা দেব না। এই জন্য আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যদি না যাওয়ার চাই, তাহলে আল্লাহর কাছে কায়েমে নামাজ পড়ে, রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, একাকিত্বভাবে বিনয়ীভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিও না, আমাদেরকে তোমার সুমহান জান্নাতুল ফেরদাউস নসিব করো। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে, এটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই এই আরাফের 179 নম্বর আগেকার আয়াতে 78 নম্বর আয়াতে বলা হচ্ছে, মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেবল হেদায়েত দান করেন। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন, তাদেরকেই কেবলমাত্র আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। বলে আলহামদুলিল্লাহ। মান ইয়াহদিয়াল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দান করেন, ফাহুয়াল মুহতাদি, কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তি, ওই পুরুষ, ওই নারী, ওই যুবক, ওই বৃদ্ধ, এরাই কেবল আল্লাহর সঠিক পথ খুঁজে পায়। বলে আলহামদুলিল্লাহ। ওয়ামান ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আল্লাহ যাকে হেদায়েত দেন না, যারা হেদায়েত নিতে চায় না, যারা আল্লাহর কাছে হেদায়েত কামনা করে না, আল্লাহর হেদায়েতকে পছন্দ করে না, আল্লাহকে আল্লাহ বলে মানে না, রাসূলকে রাসূল বলে মানে না, এরা যখন আল্লাহর কাছে চায় না, আল্লাহ বলেন তাদেরকে আমিও আল্লাহ আমার রহমতের হেদায়েত দান করি না। বলে নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল এই আয়াতের আগে
আল্লাহ শিখাই দিতে চাচ্ছেন যে তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমার কাছে ক্ষমা চাও। তোমরা ভুল করবে, এটা স্বাভাবিক, কিন্তু ক্ষমা চাইলে আমি এত পরিমাণ খুশি হই। আল্লাহ বলতেছেন পৃথিবীতে কোনো মানুষের কাছে অন্যায় করলে সেই মানুষের কাছে ক্ষমা চাইলে বলতে পারেন না, তোমাকে ক্ষমা দেব না, ক্ষমা দেব না। অথবা কোনো জিনিস যদি আমরা চাই তাহলে কিন্তু সেই মানুষ বিরক্ত হতে পারে, প্রথম দিল, তারপর দিল, পরে হয়তো বা দেব না, এই দিতেছে অনেকবার দিচ্ছে, আর দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? একবার, দুইবার, তিনবার, এরপরে আর দিতে চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে আবার ঘুমানোর পূর্ব পর্যন্ত তোমাদের দ্বারা কিছু অন্যায় কাজ সংগঠিত হয়, ভুল কাজ সংগঠিত হয়, হাতের দ্বারা, চোখের দ্বারা, যেই কাজের মাধ্যমে তোমরা ভুল করো, আমি চিন্তা করি ফজরের পরে যদি দুপুরের আগ মুহূর্ত পর্যন্ত কোনো বান্দা আল্লাহর অন্যায় কাজ করে, নাফরমানি করে, আল্লাহ তার উপর নারাজ হন না, বলেন ঠিক আছে এই বান্দা হয়তো জোহরের যখন আজান দেবে নামাজ পড়ে আমার কাছে ক্ষমা চাইবে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নারাজ হন নয় বান্দার প্রতি, বান্দির প্রতি। এরপরে যখন জোহরের নামাজটা ছেড়ে দিল, জোহরও পড়ল না, আল্লাহ কষ্ট পাইল মনে, কিন্তু আশা ছেড়ে দিল না। এই বান্দা বান্দি, এই যুবক যুবতীরা যখন আবার আসরের নামাজ সময় পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেন, দেখি আমার বান্দা আমার কাছে ভুল ক্ষমা চায় কিনা, এইভাবে আসরে পড়ল না, মাগরিব পড়ল না, এইপরে আল্লাহ আশা করে এই বান্দা হয়তো সারাদিন বিভিন্ন কাজের কারণে, পরিশ্রমের কারণে হয়তো আমাকে স্মরণ করতে পারে নাই, হয়তো এশার নামাজ পড়ে আমার বান্দা বান্দি আমার কাছে সেজদায় লুটিয়ে পড়বে, তাদের ভুলগুলো আমার কাছে শুধরে নেবে। এরপরও যখন এই বান্দা এশাও পড়ল না, তখন আল্লাহ নারাজ হয়ে গুসা হয়ে যায় বলে নাউজুবিল্লাহ। আর একটা প্রাণী মাত্র আনন্দিত হয়, সেটা হলো ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, শুধু মসজিদ নির্মাণ করলে হবে না, ঈদগাহ নির্মাণ করলে হবে না, মাদ্রাসা নির্মাণ করলে হবে না, আমাদের সেখানে কিন্তু আবাদ করতে হবে। এই জন্য বিগত জীবনে আমরা শুনেছি জমিতে ফসল হয় না, একজনের অনেকগুলো জমি, সেখানে ওই বর্গা চাষিরা খাজনা দেওয়ার পরিবর্তে মানুষকে জমি ছেড়ে দেয়, সরকার নিলাম করে নিয়ে নেয়, সুতরাং আবাদও ভালো করে না, জমি নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খেড়ের চাড়া ছিল অনেকগুলো, যেখানে ঝাঁটা তৈরি হয়, এখন ইবাদত করতে শুরু করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলেন। বলেন আপনার দ্বারা আপনার ঔরজাত সন্তান, আপনার নাতিপতি কিভাবে নামাজি হবে? কিভাবে হবে? আপনি যখন 30 বছর ধরবেন, আপনি আপনার সন্তানকে যখন নামাজের কথা বলবেন, সন্তান বলবে আব্বা আপনিই তো কেবল নামাজ ধরলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের যুবক, আলিয়ামুল ওয়ালাদ রাজুলুল কাদ্দেব, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যারা আজকে 5 বছর হয়েছে, 7 বছর হয়েছে, আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা যারা অভিভাবক আছি, আমরা ওই সন্তানদেরকে মসজিদমুখী করি, মাদ্রাসামুখী করি, ঈদগাহমুখী করি, ওইখানে গিয়ে তাদেরকে বসে নামাজ পড়ি। তারা একটু হৈহুল্য করুক, সমস্যা নাই, তারা একটু জ্ঞানজাম করলেও সমস্যা নাই, নামাজমুখী করতে হবে, মসজিদমুখী করতে হবে। তাহলে কেবল আপনি আমি যখন মারা যাব, আপনার আমার সন্তান নাতিপুতিরা বলবে আমার দাদার সঙ্গে মসজিদে গিয়েছিলাম, আমার বাবার সঙ্গে মসজিদে গিয়েছিলাম, আমার মায়ের সঙ্গে জায়নামাজে গিয়েছিলাম, আমার বড় ভাইয়ের সঙ্গে মসজিদে গিয়েছিলাম। এই ধারাবাহিকতা একদিন তাদের কলিজার ভিতরে এসে যাবে, ঈমান পয়দা হয়ে যাবে, তারা নামাজি হবে। সুতরাং আপনি আমি কখনোই আল্লাহর দেওয়া বিধান এই 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মসজিদ নির্মাণ করেই নয়, এখানে আবাদ করতে হবে, নামাজ পড়তে হবে। আমি এর আগেও এখানে আলোচনা রেখেছি, কিন্তু দুঃখজনক হলো সত্য একটা বিষয় আমি এখানে বলতে চাই, সেইটা হলো যে মসজিদ যেখানে নির্মিত হয়েছেন, এখানে মাত্র 1 ডিসমিল্লা কতজন জমি ওয়াকফ করা আছে। এরপরে ঈদগাতে যেখানে আপনারা নামাজ পড়েন, এইখানে ওয়াকফ হয়তো হয়নি, মৌখিক স্বীকৃতি আপনারা হয়তো দিয়েছেন। এটা কিন্তু স্বীকৃতি কোথায় দিয়েছেন আপনারা? স্বয়ং আল্লাহকে, স্বয়ং আল্লাহকে আপনারা স্বীকৃতি দিয়েছেন। এরপরেও যদি এখানেও যদি আপনারা 2 নম্বরের কারণে ওয়াদা খেলাপ করেন, জাতির জন্য ভোট নিয়ে, মানে জনগণের সেবা করার জন্য, দেশের খেদমত করার জন্য আমরা এক শ্রেণীর লোকজন আমরা ক্ষমতা নিয়ে কি বেইমানানা দেশের সাথে, জাতির সাথে করেছি, এটা তো আছেই। কিন্তু আপনি যখন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহর সাথে যদি আপনি এইভাবে ওয়াদা খেলাপ করেন, তাহলে আপনার জায়গা কোথায় হবে ভেবে দেখেছেন কি?
নিঃসন্দেহে যারা মসজিদ এবং ঈদগার জন্য ওয়াদা করার পরেও যারা এই ওয়াদা খেলাপ করবে, আমি বলে গেলাম তার জান্নাত হবে না, জাহান্নাম অবধারিত। বলেন কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আগামী দিন এই তাফসির মাহফিলের পরে আপনারা সিদ্ধান্ত নেন। কমিটি যারা রয়েছেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই মসজিদ এবং মাদ্রাসা ঈদগাহ যেটাই আপনারা ওয়াদা করবেন এটা পালন করার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি এরপরে যেন আমি শুনি যে রহিমপুর গ্রামে যে মসজিদ এবং ঈদগাহ তৈরি হতে যাচ্ছে, এই ঈদগার জন্য স্বতঃস্ফূর্তভাবে জান্নাতের ভিতরে একটা জায়গা আপনি মসজিদ এবং ঈদগার জন্য যদি আপনি দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর জান্নাত অবধারিত করে দেবেন। শুধু তাই নয়, আপনি এই জমি দেওয়ার কারণে জান্নাতের ভিতরে আপনার জন্য এক্সট্রা একটা খাস কামার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন বলে আলহামদুলিল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছে আপনাদের সকলের এই সামনে শ্রোতার সামনের দিনে যেন এইটা সমস্যা যেন দূরীভূত হয়। যদি এখানে অসম্ভব হয় তাহলে সম্মিলিতভাবে টাকা দেওয়া হোক, চাঁদা তুলে হোক, একটা ওয়াকফাকৃত জমির উপরেই মসজিদ কিন্তু নির্মাণ করা প্রয়োজন। সুতরাং যদি এইখান থেকে চলে যায়, কিন্তু এটা আপনাদের এলাকার এবং যাদের জমিতে আছে তারা কিন্তু আল্লাহর কাছে ধরা খাবেন। সুতরাং চেষ্টা করবেন। আসুন, আমাদের সন্তানের জন্য প্রয়োজন, আমাদের সন্তানরা 2-3টা সন্তান হলে তারা পার্শ্ববর্তী জায়গাতে জমি কিনে বাড়ি করে আলিশানভাবে সুন্দরভাবে রাস্তার সাইডে করে, কিন্তু দেখেন আল্লাহর ঘর মসজিদ এইটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। সবার দান আল্লাহ তাআলা কবুল করবেন না, তারই দান আল্লাহ তাআলা কবুল করবেন যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আর যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তারই দান মাত্র আল্লাহ কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? সবার সৌভাগ্য মাদ্রাসা ঈদগাহ মসজিদের দান কিন্তু আল্লাহ দেওয়ার সুযোগ থাকে না। এজন্য আসুন এই কাজগুলো আমরা করব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা যদি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যদি আমরা যেতে না চাই, তাহলে অবশ্যই আপনাকে আমাকে মা বোন যারা কথাগুলো শুনছেন প্রত্যেকে আমাদের এই আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে। হেদায়েত একটা পুরনো আল্লাহর পক্ষ প্রদত্ত নেয়ামত। এই জন্য যদি আমরা হেদায়েত না পাই তাহলে অবশ্যই আমরা জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 2টি পথের কথা বলা হয়েছে। ওয়া হাদাইনাহুন নাজদাইন, একটা হলো জান্নাতি পথ, হাদাইনাহুন নাজদাইন 2টা পথ তোমাদের দেখিয়ে দিলাম। একটা হলো জান্নাতি পথ আর একটা হলো জাহান্নামী পথ। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান সদকা করবেন, এইগুলো কাজই আপনার আমলে চলে আপনি আমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। অপরপক্ষে আপনি সন্তানকে মাদ্রাসায় পড়ালেন, জান্নাতে নিয়ে যাচ্ছে। এরপরে আপনি আমার সন্তানকে নাচ গান শেখাচ্ছেন, জাহান্নামের পথে নিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের 90% মুসলমানের দেশে একটি তাফসির মাহফিলে অথবা ইসলামের সংস্কৃত অনুষ্ঠানে যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তাকে কোনো দিন টাকা দিয়েছে এমন আমার তেমন প্রয়োজন দেখা নাই। অথচ নগ্ন ড্যান্স দেওয়ার কারণে একটা যুবক যুবতীর আকর্ষণীয় যেই গান লেখা হারাম, যেই গান শোনা হারাম, যেই গান গাওয়া হারাম, যেই ড্যান্স দেওয়া হারাম, অথচ এইরকম গান গাওয়া এবং লেখা এবং ড্যান্স করে মঞ্চস্থ করার কারণে আমরা অনেকে টাকা দিয়ে আনন্দ উল্লাস করে বকশিশ দিই। কথা বলেন ঠিক কিনা? এ কাজ করি না? তাহলে আমরা মুসলমান, এটা হিন্দুদের কাজ, খ্রিস্টানদের কাজ, বৌদ্ধদের কাজ। তারা নাচ গান নভেল নাটক নিয়ে তারা ব্যস্ত। গোটা বিশ্বের ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এখানে কিন্তু এই চলচ্চিত্রের মাধ্যমে তারা কোটি কোটি টাকা তারা ইনকাম করে। আর আমরা বাংলাদেশে 2-1টা চলচ্চিত্র আছে, সেগুলো সিল বাজে না, ওখান থেকে রিলি করে বিভিন্নভাবে বিভিন্ন সেন্টার দিয়ে তারা আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সন্তানদের কোরআনের তেলাওয়াতের উদ্বুদ্ধকরণ, রাসূলের তরিকায় চালান, ওয়াজ নসিহত, কোরআনের গবেষক ধারক বাহক বানানোর চেষ্টা করতে হবে। যদি করেন তাহলে এইটাই আপনার জন্য কিয়ামতে নাজাতের উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? সদকা জারিয়ার কাজ হবে। এই জন্য আল্লাহর পথে আমাদের থাকতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তোমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে চালিত করো। এই যদি আমি না চাই তাহলে কিন্তু হেদায়েত পাবো না। আর এই হেদায়েতটা পাওয়ার পর আল্লাহ বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই দীর্ঘ 22 বছর 5 মাস 24 দিনের বাবদে পবিত্র কালামুল্লাহ শরীফ আসছে। এইখানে 30 পারা কোরআন, 114টি সূরা এবং 540টি রুকু আছে। এর ভিতরে যেই আয়াতের কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অবশ্যই জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য তৈরি করেছি বলে নাউজুবিল্লাহ। দেখছেন
কেন আমাদেরকে তৈরি করেছেন? ভালো কাজ উপদেশ দেওয়ার পরও সেটা যদি আমরা প্রত্যাখ্যান করি তবেই আল্লাহ নারাজ হয়ে বলতেছেন ওয়ালা কাদা জারাওনা আলে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং ইনসানের মধ্যে থেকে অধিকাংশকেই আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব বলে নাউজুবিল্লাহ। হিসাব করেন। সুতরাং জাহান্নামে যাওয়া লাগবে এমন কোনো কাজ আমরা করব না, জান্নাতে যাওয়া লাগবে এমন কোনো কাজ আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। এইখানে হুঁশিয়ার করে বলতেছেন কেন আমি জাহান্নামে দেবো মানুষ আর জিনকে? এই জন্য দিব, এদের মধ্যে তিনটা পাওয়ার আমি দিয়েছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বান্দারে তোমাদেরকে আমি সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, জাহান্নামে দিব না বলে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর তোমাদেরকে দিয়েছি উপহার, যেন তোমরা তাদের কথাগুলো শুনে জান্নাতের পথটা বেছে নিতে পারো, জাহান্নামের পথ কোনটা তোমরা জানতে পারো। এরপরে যদি তোমাদের এই দিলটা দিয়েছি, কল্পটা দিয়েছি, আত্মা দিয়েছি, নফসে মুতমাইন্না দিয়েছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই আত্মা দেওয়ার পরেও তোমরা যদি এই দিনটাকে না বোঝো, হালালকে হারাম না জানো, হারামকে হারাম না জানো, অথবা জানার পরে না মানো, তাহলে তোমাদের আত্মাটা পাপিষ্ট হয়ে গেল, তোমরা হলে জাহান্নামী বলে নাউজুবিল্লাহ। এই আত্মা আছে বুঝে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই পবিত্র আত্মা দেওয়ার পরও যারা উপলব্ধি করে না, বোঝে না, শোনে না, এদেরকে হুঁশিয়ার করে বলতেছেন তোমাদেরকে আমি জাহান্নামে দেব বলে নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে দিয়েছি, ওয়ালাহু আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তোমাকে সুন্দর দুইটা চোখ দিয়েছি, এই চোখটা দিয়ে আমার পবিত্র কালামুল্লাহ শরীফ তোমরা তেলাওয়াত করবে, ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, এবং সেই অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন ও সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল ক্ষেত্রে তোমরা এই কোরআনের রাজ কায়েম করার তোমরা চেষ্টা করবে। এই জন্য ওয়ালাহুম আয়নুল লা ইউবসিরুনা বিহা, তোমাকে দুইটা চোখ দিয়েছি, তুমি পড়বে, জানবে, আমল করবে। অথচ আমরা একে অপরকে নভেল নাটক পড়তেছি, নভেল নাটকের বই পড়তেছি, কোরআন জানতেছি না, মানতেছি না। এই কারণেও আপনাকে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে করবে। ও যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, তোমরা নামাজ পড়ো যুবক অবস্থায়, আর বৃদ্ধ হলে একবার, আর যুবক অবস্থায় যদি তুমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো, আল্লাহ এত পরিমাণ খুশি হন, আল্লাহ 70 বার তোমার দিকে, যুবক যুবতী তোমার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দেন। বলে আলহামদুলিল্লাহ, কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনটা কারণে জাহান্নামে দিবে। আর একটি কারণ হলো আল্লাহু আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমাকে দুইটা সুন্দর কর্ণ দিয়েছি, এই কর্ণ দিয়ে আমার কোরআন হাদিসের ব্যাখ্যা শুনবে, কিভাবে চললে জান্নাতে যাওয়া যায়, এই জান্নাতের পথের বিষয়গুলো, হালাল হারাম, ন্যায় অন্যায়, হক বাতিল, সব বিষয়গুলো তোমরা এই পবিত্র কান দিয়ে তোমরা শুনবে, এবং সেই অনুযায়ী কাজ করে তোমরা জান্নাতের পথ প্রশস্ত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই হুঁশিয়ার করে দিতে চান, পৃথিবীর মানুষেরা, রহিমপুর গ্রামের মুসল্লিরা হুঁশিয়ার হয়ে যাও, এই যুবক বৃদ্ধ, আবার বৃদ্ধ বনিতা মা বোনেরা হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সাবধান হয়ে যাও, তোমাদেরকে অন্তর দিলাম, বুঝলে না, বুঝেও বুঝলে না, আর তোমাদের চোখ দিলাম, দেখেও দেখলে না, এবং কান দিলাম, শুনেও শুনলে না, যার কারণে আমি আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে আমি তোমাদেরকে জাহান্নামে দেব বলে নাউজুবিল্লাহ। তাই সেখানে বলতেছেন উলাইকা হুমুল খাসিরুন, এই সকল ব্যক্তিরা হবে ক্ষতিগ্রস্ত। আর এই ক্ষতিগ্রস্ত মানে হলো সাধারণ কোনো ক্ষতিগ্রস্ত না, এই আত্মা আছে বুঝে বোঝে না, চোখ আছে দেখে দেখে না, কান আছে শুনে শুনে না, এরা গান বাজনা নভেল নাটক নিয়ে ব্যস্ত থাকবে। অথচ কোরআনের কথা শোনার কথা ছিল, কোরআন পড়ার কথা ছিল, কোরআন বোঝার কথা ছিল, কোরআন প্রচার করার কথা ছিল, তার পরিবর্তে নভেল নাটক, এই খারাপ জিনিসগুলো যারা দেখলো, এই কারণেই মূলত জিন এবং ইনসানের এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা গলা ধাক্কা দিয়ে লাঞ্ছিত অবস্থায় ধেন্দ্রে শেষে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে বলে নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে যেহেতু মরতেই হবে, সে মৃত্যুটা যেন আল্লাহ রাসূলের তরিকায় হয়, কালেমা নসিব করে আমাদের প্রত্যেক যেন মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আলহামদুলিল্লাহ দ্বিতীয় বক্তা আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে। এজন্য সম্মানিত মেহমানকে
এখানে বসে রেখে আমার আলোচনার দৃষ্টতা আমি আশা করছি না। তবে আমি যে আলোচনা আর জন্য আয়াতটা পাঠ করেছিলাম এর আংশিকও বলার সুযোগ হয়নি। ও আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, যে কথা মূল কথা কিন্তু আসছে, আমরা কিন্তু জান্নাতে যাবো বলে আজকের এই আয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ মাদ্রাসা কেন? আমরা জান্নাতে যাব বলে। সুতরাং আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনার আমার সন্তানগুলোকে মসজিদমুখী করি, নামাজ পড়ার চেষ্টা করি। 7 বছর বয়সের চেষ্টা, 10 বছরের প্রহার এই নামাজের জন্য। কিন্তু আজকে আমরা, দুঃখজনক হলেও সত্য, যে আমরা যুবকরা যদি, কোনো জাতির যুবকরা যদি সেই দলীয়ভাবে, সে ধর্মীয় যদি কাজ না করে, সেই জাতির কোনোদিন উন্নতি হবে না। এজন্য আমরা যারা বয়স্ক আছি, সাথে সাথে আমাদের যুবক ভাইদেরকে মসজিদমুখী করি, মাদ্রাসামুখী করি, তাহলে আমাদের এই তাফসির সার্থকতা, তাহলে মসজিদ নির্মাণ সার্থকতা, ঈদগাহ নির্মাণ সার্থকতা, মাদ্রাসা নির্মাণ সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, এ পর্যায়ে আমার কাছে আপনাদের মধ্য থেকে আল্লাহর কিছু বান্দা বান্দি দান উপস্থিত করেছেন, তাদের নামে আমি ঘোষণা করে হয়তো সংক্ষিপ্ত পরিসরে আমার বক্তব্য সমাপ্ত করে নেমে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই পর্যায়ে ওইখানে না, আচ্ছা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলছেন না কেন? তাকবীর দেন। নারায়ে তাকবীর। মোহাম্মদ আব্দুল সাত্তার শাহ, গ্রাম বিলবাড়া, নগদ 1000 টাকা, ধান 20 কেজি, বলি মারহাবা। জাযাকাল্লাহু খায়রান জাযা রাব্বুল আলামিন, যিনি 1000 টাকা দান করলেন এবং 20 কেজি ধান দান করলেন, মাবুদ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তারা দ্বিগুণ শতগুণ আল্লাহ তুমি দান বৃদ্ধি করে দাও বলে আমিন। নাম মোহাম্মদ বুলবুল ইসলাম, পিতা মৃত সাইদুর রহমান, বিষ্ণুপুর উত্তরপাড়া থেকে এসে 10 কেজি ধান দান করেছে। দানকে কবুল আর মঞ্জুর করে নেন এবং আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ তাকে ইজ্জতের সাথে জীবনযাপন করার তৌফিক এনায়েত করে দিন। এবং আলমগীর হোসেন, পিতা সেকেন্দার আলী, বড় পারৈটঙ্গি থেকে এসে 1 মণ ধান, বলি মারহাবা। 1 মণ ধান আমার ভাই আলমগীর হোসেন দান করেছেন। আল্লাহ তোমার ঘর মসজিদকে ভালোবেসে আল্লাহ তুমি কিয়ামতের দিনে তাকে মর্যাদার সাথে তুমি জান্নাত নসিব করে দাও মাবুদ। দীপক কুমার আমার হিন্দু ভাই, তিনিও আল্লাহকে ভালোবেসে আল্লাহ দান করেছেন 100 টাকা নগদ। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দিন বোঝার তৌফিক দাও। আল্লাহ আনসার উদ্দিন, আল্লাহ শাহাদাত আলী পিতা চকশলা থেকে এসে 100 টাকা নগদ দান করেছে, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। ইন্দ্রজিৎ, আল্লাহ রহিমপুর 200 দান করেছেন, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। অজ্ঞাতনামা, নাম না প্রকাশ অনিচ্ছুক, আল্লাহ গোপনে দান করেছেন। আল্লাহ এই দানটাও তুমি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। নগদ 200 টাকা দান করেছে মাহবুদ। আল্লাহ শ্রী অজিত নারায়ণ, আল্লাহ সার ব্যবসায়ী, চকের হাট থেকে এসে 200 টাকা নগদ দান করেছেন, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। জাকারিয়া ভাই, আল্লাহ বিলবাড়া থেকে এসে 20 কেজি দান করেছেন, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ শাহরিয়া মাস্টার, আল্লাহ বিলবাড়া থেকে 20 কেজি দান করেছেন, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। জামাল উদ্দিন মাস্টার, আল্লাহ 10 কেজি দান করে, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পরকালে আল্লাহ আমান সম্মান ইজ্জত সহ জান্নাত নসিব করে দাও। আল্লাহ মহিদুল আমিন, আল্লাহ মহিদুল ভাই আমার বন্ধুবার, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ভাই আমার, 1000 টাকা দান করেছে, বলে মারহাবা। মহিদুল ভাই 1000 টাকা দান নগদ দান করেছে, বলে মারহাবা। দানকারীর পিতা মাতা আল্লাহ শোকে রাইখো কবরে, নূরের তাজ পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে। ডাক্তার শীতল, আল্লাহ 200 টাকা নগদ দান করেছে, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইজ্জতের সাথে জীবন যাপন করার মতো তুমি তৌফিক এনায়েত করে দাও। দান করো আপন, দান না করিলে আল্লাহ মেরাজের রাত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাম যখন মেরাজের রাত্রে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন, এই জান্নাত জাহান্নাম দেখার সময় তিনি সব কিছু দেখে এসে তার বিবিদের কাছে বলতেছেন, হে আমার বিবি, তোমরা কি জানো আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতের ভিতরে কিছু নারী জান্নাতি হয়েছে। আমি দেখলাম যার হাত লম্বা, মা বোন একটু খেয়াল করুন, যার হাত লম্বা সেই জান্নাতি। এই কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লামের বিবিগুলো বলতেছে, দেখি এই আসো তো, কার হাত লম্বা? মা বাপে শুরু করেছে, দেখি তোমার হাত আমার চাইতে লম্বা না আমার হাত লম্বা?
তার কার হাত লম্বা বেশি, এই জন্য আমি হাতটা মাপামাপি করে দেখতেছি। এই জন্য ভাইরা আমার খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু হেসে বললেন, হে আমার স্ত্রী, তোমরা জানো এই সাধারণ চর্ম হাত লম্বা না, যেই রমণীর দানের হাত সবচেয়ে বড় সে হলো জান্নাতি, বলে মারহাবা। সুতরাং রাসূলের সেই হাদিস থেকে মা বোন আপনাদের নাম কিন্তু একটা আমি পাই নাই। সুতরাং যেনারা লিখতেছেন লেখেন, মা বোনের কাছে পাঠান, তেনারাও কিন্তু দেবেন। তাদের কাছে যদি না যান তারা কিন্তু আপনাদের কাছে এসে দেবেন না, এই জন্য মা বোনদের কাছে পাঠান। এবারে প্রদীপ কুমার, আল্লাহ 200 টাকা নগদ দান করেছে, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। শামসুদ্দিন শাহ ভাই, আল্লাহ 500 টাকা বলে নেওয়া রাহাবা, 500 টাকা দান করেছেন মাবু, এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। জালালউদ্দিন, আল্লাহ ছড়ই পারোটেঙ্গে থেকে 20 কেজি দান করেছে, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সৈয়দ আলী, আল্লাহ ওরফে চিটু, আল্লাহ রহিমপুর থেকে 1 পুন ধান বলে মারহাবা, 1 মুন ধান দান করেছেন, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ 1 মুন ধান অগণিত ধান, আল্লাহ সেরকম বেসুমার সওয়াব আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আমলনামাতে লিপিবদ্ধ করে দিও, এবং এই দানকে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা করে দিও আল্লাহ। আয় আল্লাহ বেলাল হোসেন ভাই আমার 20 কেজি দান করেছেন, দানকে কবুল আর মঞ্জুর করে নাও। দানকারীর পিতা মাতা আল্লাহ শোকে রাখো কবরে, নূরের তাজ পরাইয়া আল্লাহ ওঠায় রোজ হাসরে। মাটির বাড়ি মাটির ঘর মাটির হইবে বিছানা, সেই ঘরে মরিলে থাকতে হবে একা একা, জানো না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের মৃত্যু হবে এবং কবর থেকে আমাদের উত্থিত হতে হবে, এবং কিয়ামতের দিনে হাসর নাসর হবে, এবং সেখানে যার নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য জান্নাত। শেষ করে দিন। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যার যাররা পরিমাণ ভালো কাজ আছে সেইটাও কিন্তু লিপিবদ্ধ করে রাখবেন, এবং যাররা পরিমাণ খারাপ কাজ হয় সেইটাও কিন্তু লিপিবদ্ধ করে রাখবেন। সুতরাং আমরা ছোট পাপকে ছোট মনে করব না, সকল প্রকার পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। এবং ছোট্ট দান, ছোট্ট আমল, সেটাওকে যেন আমরা অবহেলা না করে আমরা যেন সেটা আমল ছেড়ে না দিই। একটা মুসলমান অপর মুসলমানকে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সেখানে সালাম বিনিময়ের প্রথা আছে এই ইসলামের আইনে, সেইটা সালাম বিনিময়ের প্রচলন আমরা ঘটাবো। তাতে করে হবে কি, আপনারা আমলামতে যেমন সওয়াব লেখা হবে, তেমনিভাবে শত্রু দমন হবে এবং বন্ধুত্ব সৃষ্টি হবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআনের সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ইহকালীন আমল এবং পরকালীন জিন্দেগি। আসসালামু আলাইকুম। আমাদের ঘোষিত মানে বিজ্ঞাপন ঘোষিত 2 নম্বর বক্তা মাওলানা ইব্রাহিম খলিল সিদ্দিক, বিএ অনার্স, ইসলামী বিশ্ববিদ্যালয় ও সদস্য মজিদুল মুফাসসিরিল, রাজশাহী জেলা পশ্চিম, তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। মাওলানা ইব্রাহিম খলিল সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ইসলামী জালসায় এখন যে বক্তা আপনাদের সামনে বক্তব্য দিচ্ছে ইব্রাহিম খলিল সিদ্দিক, আমি অত্যন্ত গর্ববোধ করছি, কেননা এই ইব্রাহিম খলিল সিদ্দিক আমার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। আজ সে আমার পার্শ্বে বসে আপনাদের এই জালসার দ্বিতীয় আলোচক হিসাবে আলোচনা করবে, এতে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। এছাড়া আমাদের এলাকার ছেলে, আমাদের সকলের গর্বের বিষয়। আপনারা দোয়া করবেন এই ইব্রাহিম যেন আরও আপনাদের খেদমতে বিভিন্নভাবে সেবা করে যেতে পারে
সেই দোয়া আপনারা রাখবেন। সেই ইয়ং বক্তা আগামীতে যেন আরও ভালো বক্তা হয়, আপনাদের সকলের যেন সুনাম এলাকার বয়ে নিয়ে আসতে পারে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।